এই প্রচণ্ড গরমের মধ্যে একেবারে যখন মাছ মাংস খেতে ইচ্ছাই করে না, তখন মাছটা যদি আপনি এভাবে রান্না করেন তাহলে কিন্তু একবারে আঙুল চেটেপুটে খাওয়া যায়। ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে। আমি সঞ্জিতা, কেমন আছেন সবাই? তা আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। এই গরমের ভিতর একেবারে যারা বড় মাছ কিংবা মাংস খেতে পারছেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। পেটও শান্ত আর খেয়েও অনেক বেশি শান্তি পাবেন। আর এই শান্তির তরকারিটা রান্না করার জন্য আমি ফার্স্টে কাতল মাছের কিছু পিস নিয়েছি। পিসগুলো মোটামুটি মিডিয়াম সাইজেরই নিয়েছি একটা টমেটো, 2টা আলু, আর সাথে ছিল একটা গোল কালো বেগুন। আমি সবগুলা মাছ সুন্দর করে ধুয়ে একটু ভাজি করে নিয়েছি আর সবজিগুলোও কেটে নিয়েছি। বাই দ্য ওয়ে, ভুলে গেছিলাম, আমি এখানে কিছু কাঁচামরিচ ইউজ করব আর ধনেপাতা, যেটা কিনা তরকারিটাকে আরও বেশি লোভনীয় এবং মজাদার করে তুলবে। এখন আমি পুরা মশলাটা দিয়েই এখানে আমি খুব অল্প পরিমাণে মশলা দিব আর মশলাগুলো হাতে মাখিয়ে সবজিগুলো আমি এভাবে হাতে মাখিয়ে নিব। দেখেন কি সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আলু আর বেগুনটাকে আমি অনেকক্ষণ ধরে এভাবে মাখাবো যেন মশলাটা এর ভিতরে ঢুকে যায়। তারপরে আমি এর উপর দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে আমি হালকা ঠান্ডা পানি ইউজ করব। এখানে কোনোভাবেই গরম পানি ইউজ করা যাবে না। তারপরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি টমেটোগুলো অ্যাড করার পরে আমি এটাকে আরেকটু সুন্দর করে মাখিয়ে নিব যাতে সব মশলাগুলো টমেটো, বেগুন, আলু, মাছ সব কিছুর উপরেই সুন্দরভাবে চলে যায়। এবার আমি চুলোর উপরে দিয়ে দিয়েছি। তারপরে আমি 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পরে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। কাঁচামরিচ অ্যাড করার ফলে আপনার এই তরকারিটা থেকে একটা মিষ্টি ফ্লেভার আসবে। যখন আপনি খেতে যাবেন তখন এর গন্ধটা টের পাবেন। আর এ পর্যায়ে তরকারিটা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি কিছু ধনেপাতা। আমার ধনেপাতাটা একবারে ফ্রোজেন করা ছিল ডিপে, এর জন্য এরকম একটু নেতিয়ে গেছে। আপনারা পারলে ফ্রেশটা ইউজ করবেন, তাতে আরও বেশি তরকারিটা মজা লাগবে। যাই হোক, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি একটু মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারি ঝোলটা কিন্তু পাতলা হয়েছে। আর এই গরমে এরকম পাতলা একটা ঝোলের তরকারি যদি দিয়ে আপনি ভাত খেতে পারেন দুপুরবেলা, আর একটু যদি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই তো আমার রান্না অলমোস্ট ডান। দুপুরের সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আর এই ফাঁকে আমি আমার রান্নাঘরটাও একটু মুছে টুছে নিয়েছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। পাতলা ঝোলের তরকারি যারা কিনা গরমের মধ্যে একেবারে বেশি ঝাঁঝালো কোনো কিছু খেতে চান না, তারা এভাবে রান্না করে খেতে পারেন, বেশ শান্তি পাবেন। এভাবে রুই মাছ, বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করলে কিন্তু আঙ্গুল চেটেপুটে খাওয়া যায়।